তারপর আমি আবার ফের ঘরে চলে যাব। ঘরে গিয়ে আমি আমার পড়াটা কমপ্লিট করব। সকালবেলা উঠে একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে আমি বিছানা গুছিয়ে নিয়ে আমি পড়তে বসেছিলাম। চাটা খেয়েছি, খাওয়ার পরে আমি পড়তে বসেছিলাম। বাইরে দেখো জামা কাপড় তো ডাই হয়ে রয়েছে। বাইরে ভালোই রোদ্দুর উঠেছে দেখছি। একটু পরে যাব ছাদে। সারাদিন কি করি আমি সেগুলোই তোমাদের সাথে। এখন বাজে 11:15। 11টা বাজতে 5 মিনিট বাকি। এই পাশে জানলাগুলো আমি খুলে দেব। একটু রোদ্দুর আসছে আর কি। এইবার আমি চলে যাব। কিছু কিছু কাজ আছে, যেগুলো কাজ করার পর আমি পড়তে বসবো। মেশিনে আমি কিছু কাঁচা দিয়ে আগে কিন্তু ছোট দই এনেছে। পাশে আমি একটু দুধ জাল দিতে বসিয়েছিলাম, কারণ কফি খেতে ইচ্ছে করছিল। ঠিক এই সময়টাই বাপি আমি দুজনেই খাই। আজকে মাও খেলো, তার জন্য 3টে কাপে কফি দিয়ে আমরা 3জন মিলে একটু কফি খেয়ে নিলাম। সেটাও শেয়ার করলাম তোমাদের সাথে। শীতকালে কিন্তু কফি খেতে বেশ লাগে। কফি আমি 12 মাসে খেতে ভালোবাসি, শীতকাল বলে ওরকম কোনো ব্যাপার না। তখনও চা চাবে? সব কি ভাবছো? সব কি যাবে নাকি? ওখানেও চা চাবে? পাশের লোক একটু উকি মেরে মেরে দেখবে, পাশের লোক। আমার কফিটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। 3টে কাপ, 3জন মিলে কফি খেলাম। কফি খেয়ে ফের আমি চলে গেলাম স্নান করতে। স্নান করে আমি সিঁদুর পরছিলাম। সিঁদুর পরার মোটামুটি 5টা মন্ত্র আছে। সেই মন্ত্রগুলো আশা করছি সবাই জানো, তাও আমি আরেকবার বলে দিচ্ছি। 3বার সিঁদুর পরে ওম কৃষ্ণায় নমঃ, ওম কৃষ্ণায় নমঃ, ওম কৃষ্ণায় নমঃ। এটা হচ্ছে সিঁদুর পরার মন্ত্র। আচ্ছা, টিপ পরার মন্ত্র ওম কেশবায় নমঃ, ওম কেশবায় নমঃ, ওম কেশবায় নমঃ। ওম গোবিন্দায় নমঃ, ওম গোবিন্দায় নমঃ, ওম গোবিন্দায় নমঃ। গলায় ওম মধুসূদনায় নমঃ, ওম মধুসূদনায় নমঃ, ওম মধুসূদনায় নমঃ। শঙ্খে আর বস্ত্রে ওম মাধবায় নমঃ, ওম মাধবায় নমঃ, ওম মাধবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। ঠাকুরের নাম নিয়ে সিঁদুর পরি রোজই। সিঁদুর পরে ঠাকুরকে একটু আমার মনস্কামনা জানিয়ে, মানে আমার ড্রেসিং টেবিলে একটা ঠাকুর আছে, আর তো এমনি ঠাকুর ঘরে রয়েছেই অনেক ঠাকুর। নিজস্ব ঘরে একটা ঠাকুর রাখি আমি। রাখার পর ভগবানের কাছে আমি আমার মনস্কামনা জানিয়ে আমি চলে গেলাম ছাদে। পুজো দেওয়ার আছে বলছিলামই তোমাদেরকে, কিছু পুজো দেওয়ার আছে। পুজো দিয়ে তারপরে আরও কি কি করছি তার জন্য চোখ রাখতে হবে।
হয়ে গেছে, এবার যাব পুজো দিতে। পুজো দিয়ে আজকে যেহেতু শনিবার, সে কারণে আমি একটুখানি পাশে একটা মন্দির আছে, সেই মন্দিরে একটু বড় ঠাকুরকে একটু ধূপ দেওয়ার জন্য যাব। চলো তোমরা সাথে থাকো, চলো দেখা হচ্ছে। কি রোদ্দুর দেখছো, অনেক চারা লাগানো হয়েছে, এবার দেখি কতটা কি হয়। দেখো গ্যাদার চারা, ভীষণ রোদ, তাকানো যাচ্ছে না, তবে শীতের রোদ তো ভালোই লাগে। এইবার চলো পুজোর দিক যাওয়া যাক পুজোর দিক। এখান থেকে ফুল নিয়ে নিই, ফুল নিয়ে প্রথমে আজকে তো পিসি আসেনি, তো সেক্ষেত্রে ঘরটা মুছতে হবে। ঠিক আছে, ঘরটা মুছে নিই বন্ধুরা। না এইটা তো
গেছে, এবারে মন্দিরে যাব। এখানে ফুল, বাতাসা, মোমবাতি, ধূপকাঠি সব নিয়ে নিয়েছি। এবারে মন্দিরে যাই, চলো তাহলে দেখাচ্ছি। মন্দিরে গিয়ে পুজো দেব, কি কি করব সেটাই দেখাবো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এবার একটু ছাদে যাচ্ছি। আর সাথে একটা কমলা লেবু নিয়েছি, শীতকালে তো কমলা লেবু খেতে বেশ লাগে। ছাদে কিছু জামা কাপড় মেলেছিলাম, সেগুলো তুলবো। আর সাথে একটু রোদটা গায়ে লাগলে যে শীত শীত করে, তো খাওয়ার পরে একটু শীত শীত করে, সে শীত ভাবটা যাতে না লাগে। এখন প্রায় দিনই ছাদে এসে বসে থাকি, যেহেতু ঠান্ডাটা পড়ে গেছে, তো রোদ্দুরটা ভালোই লাগে। এক কাজে দু কাজ মিটেও যায়, একটু রোদেও বসতে পারি আর জামা কাপড়গুলোও তুলে নিতে পারি। সান কিসেস বেশিক্ষণ হয়নি, ছাদে দিয়ে গেছি, তবে ছাদে যা রোদ আর যা হাওয়া, বেশিক্ষণ লাগে না শুকোতে। এই দিকটা একটু ছাওয়া পড়েছে, ওই দিকেই দিয়েছি ওর জামাটা, বরের জামাটা। তার কারণ কি বলো তো, ইয়ে হয়ে যাবে, রঙে ফেড হয়ে যাবে, তার জন্য। যে জানলাগুলো সকালবেলা খুলেছিলাম, সেই জানলাগুলো এখন সেগুলো আটকে দিচ্ছি। তার কারণ হচ্ছে ঘর ঠান্ডাও হয়ে যায়, সাথে ভীষণ মশা ঢোকে। তার জন্য আমি খাওয়া দাওয়ার পরেই হচ্ছে জানলা টাল্লা দিয়ে দিই সব। এই ঘরে দেওয়া হয়ে গেছে, এবার মাঝখানের ঘরে দেবো, তারপর আমাদের ঘরে দেবো।
এই ঘর থেকে তো আমাদের এখানে বারান্দা আছে, যে কারণে ঠান্ডাটা হয়ে যায় খুব তাড়াতাড়ি, আর মশাও ঢোকে, সে কারণে আমি বন্ধ করে দিই। তো করে দরজাটা তো এনে দিই। চলো, আজকের মতন এখানে কাজ হয়ে গেল। এবারে আমার আর কি কি কাজ আছে সেগুলো তোমায় দেখাই। এবার আমি টিভিটা চালিয়ে দিই, একটু টিভি না দেখলে হয়। পর্দাগুলো এবার টেনে দেবো। এই আর কি, মোটামুটি হলো। সাথে আমার আরেকটা ফোনের আমার ভিডিওর কাজ চলছে, তো ওই কাজগুলো করতে থাকি। টাটা।